ফ্রেন্ডস, এটা কিন্তু ছিল আমার সকালের খাবার। তো সঙ্গে ছিল রাধাপল্লবী আর একটা তরকারি, আর সঙ্গে ছিল লিকার চা। তো লিকার চাটা কাচের বাটিতে ছিল, কারণ সেদিন আমার গ্যাসটা আমি একটু দরকারে নিয়েছিলাম বলে মাইক্রো ওভেনে করেছিলাম। তারপরে এই দেখো, এগুলো সব কিন্তু আমাদের গাছের ফুল। তো দেখো কত সুন্দর সুন্দর জবা ফুটেছে। আমাদের গাছে কিন্তু প্রচুর জবা হয়, তো একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মানে জবা ফুলগুলো যে কি সুন্দর, এই দেখো, তোমরা দেখেও বুঝতে পারবে। আর একটা ছিল গন্ধরাজ। গন্ধরাজের গন্ধ তো সবারই খুব প্রিয়। তো দেখো ফুলগুলো কি সুন্দর। তারপরে আমি এই দেখো তরমুজ কেটে নিয়েছি। এই দেখো এইদিকে আমার মা একটু পায়েস রান্না করছে গোপালের জন্য। অলরেডি পায়েসটা হয়েও গেছিলো, এই দেখো পায়েস হয়ে গেছে। তারপরে আমি স্নান করে এই দেখো ঠাকুরগুলোকে সব সুন্দরভাবে সাজিয়ে ফুল দিয়ে সাজিয়েছিলাম। নতুন জামা পরিয়েছিলাম, গলায় মালা পরিয়েছিলাম, সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম। এই দেখো গোপাল সোনাকেও কিন্তু আমি একটা নতুন জামা দিয়েছিলাম, ফুলের মালা পরিয়েছিলাম, সুন্দর করে সাজিয়েছিলাম। তো পুজো করতে আমার বরাবরই খুব ভালো লাগে, কারণ আমি অনেক ছোটোবেলার থেকেই পুজোটা নিয়ে একটু ভালোই বাসি পুজো করতে। তো দেখো আমাদের গোপাল সোনাকে তোমাদের তো আগেই দেখিয়েছি। তো কেমন লাগলো আমাদের গোপাল সোনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমি একটু সব ঠাকুরকে গুছিয়ে দিলাম। এই দেখো আমি কিন্তু গোপাল সোনাকে একটু প্রদীপও দেখিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর বসে আছে। তারপরে এটাও কিন্তু আমার মা দিয়েছিল আমার ছেলের জন্য। এটা ছিল রূপোর বাটি আর চামচ। তো দেখো আমি একটু সুন্দরভাবে সাজিয়েছিলাম, গোপালের সামনে এটা রেখেছিলাম। এই রূপোর বাটিটা আর চামচে করে আমার ছেলেকে পায়েস খাওয়ানোর জন্য আমার মা আমার ছেলেকে গিফট করেছে। তো দেখো বাটিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো আমি সুন্দরভাবে গুছিয়ে পুজোটা দিলাম। তো দেখো এখানে ছিল 5 রকম মিষ্টি, সঙ্গে একটা দইও ছিল। তারপরে দেখো আমি তরমুজটাকে কেটে সুন্দরভাবে সাজিয়ে ভোগ দিলাম। দেখো তারপরে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুরকে দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের সিংহাসন তো তোমাদের সবাইকে দেখিয়েছি। তোমরা কমেন্ট করে বলো আমার কেমন সাজিয়েছি আমি। দেখো তরমুজটা কিন্তু খুব সুন্দর ছিল, আর লালও ছিল, মিষ্টি তো ছিলই। দেখো এটা ছিল 5 রকমের মিষ্টি আর সঙ্গে দই। 5 রকমের মিষ্টিটাও আমি সুন্দরভাবে সাজিয়েছিলাম। তো দেখো তারপরে এই যে সেই বাটি আর চামচ, তারপরে এই যে গোপাল সোনা, রাধাকৃষ্ণ, কেমন লাগলো তোমাদের? তারপরে আমি একটু পায়েস নিয়ে গোপাল সোনাকে খাইয়ে দেবো। এই দেখো গোপাল সোনা কি সুন্দর পায়েসটা খেয়ে নেবে। তা কেমন লাগলো তোমাদের সেটাও জানিও। তারপরে আমি সব ঠাকুরকে একটু ভিডিও করে নিলাম। দেখো সব ঠাকুরকে তোমাদের একটু দেখালাম আমাদের সিংহাসন কেমন লাগলো তোমাদের। তারপরে এই দেখো কতগুলো পার্সেল নিয়ে এসেছিলাম। তো পার্সেলের ভেতরে ছিল রাইস আর পনির তরকারি আর ছিল পায়েস। দেখো রাইস আর পনির তরকারিটাও কিন্তু খুব সুন্দর ছিল। তার সঙ্গে সঙ্গে এই যে বিরিয়ানিটা আমার দিদি পাঠিয়েছিল। তো বিরিয়ানিটা কিন্তু আমার জন্য পাঠায়নি, আমার দিদি আমার দাদার জন্য পাঠিয়েছিল, কারণ আমার দাদা রাইসটা খুব একটা পছন্দ করে না, ওই জন্য ওর জন্য বিরিয়ানি পাঠিয়েছিল। তো দেখো ও কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। তো অনেক দিন পরে ও আমার বাড়িতে এসেছিলো, ওর জন্য আমার দিদি ওর জন্য বিরিয়ানি করে পাঠিয়েছিল। তো দেখো আমার দিদি কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর বানায়, মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, মানে এত সুন্দর বানায় ও বিরিয়ানিটা। তো দেখো তারপরে আমি সুন্দরভাবে তোমাদেরকে বিরিয়ানিটা দেখিয়ে দিলাম। বিরিয়ানি তো সবারই একটা, মানে কি বলবো, পছন্দেরই খাবার। আর বিরিয়ানির ছবি তুলতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। দেখো তারপর আমি একটু ঘুরিয়ে ঘুরে তোমাদের সাথে দেখাবো। তারপরে আলু তো সবারই ফেভারিট বিরিয়ানির আলু। তারপরে বিরিয়ানিটা খুব ঠান্ডা হয়ে গেছিলো বলে আমি একটা বাটিতে করে মাইক্রো ওভেনে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো এই দেখো এবার আমি মাইক্রো ওভেনের দরজাটা দিয়ে দেবো। তারপরে আমি ভাবছিলাম কত মিনিট দেবো, তাই ভাবতে ভাবতে এই যে মিনিটটা দেবো আমি টাইমটা।
তো দেখো টাইমটা আমি দিচ্ছিলাম, 2 মিনিট দেবো কি না 3 মিনিট দেবো সেটাই ভাবছিলাম। তারপরে দেখি না 3 মিনিটই দিয়ে দেখি। তো দেখো অলরেডি টাইমটা দিয়ে দিয়েছিলাম। তারপরে বিরিয়ানিটা ওই যে ঘুরছিল। ঘোরাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ ঘোরাটা আমার খুব দেখতে ভালো লাগে। ওর ভিতরে যে ঘোরে জিনিসটা সেটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। আমার তো খুবই ভালো লাগে, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মাইক্রো ওভেনে খাবারটা গরম করলে কিন্তু খুব সুন্দর লাগে, মানে একটু পুড়েও না, একটু তেল তেলেও ভাবও হয় না, কিচ্ছু হয় না। তো যেমন খাবার তেমনই থাকে। তারপরে এই যে হয়ে গেছিলো, তো খুব গরম হয়ে গেছিলো, কাচের বাটি তো ওই জন্য খুব গরম হয়ে গেছিলো। তাই আমি আর ধরতে পারছিলাম না বলে আমার বর বলছে দাঁড়াও আমি বার করে দিচ্ছি। এই যে আমার গরম করা কমপ্লিট হয়ে গেছে বিরিয়ানিটা। তো দেখো এবারটা সুন্দরভাবে, সুন্দর জিনিস না খেলে কি হয়। তো দেখো ভিডিওটা এ পর্যন্ত, টাটা।